সিপিআইএমের সুযোগ্য ছাত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন দিশেহারা। মঞ্চে উঠে আল্লাহর নামে শপথ খাচ্ছি এসব বলছে, লোকে হাসছে। দলের নিয়ম মেনটেন করবার জন্য মাননীয় নুসরাত জাহান সাংসদ, যিনি বসিরহাটের মঞ্চ থেকে বিজেপি এলে ঠাপাটাপ বাঁশ দিয়ে মারবার, অপরাধকে প্রমোট করবার নিদান দিয়েছিলেন, যা অনুযায়ী ওনার জেল হওয়ার কথা ছিল। তো তার এই পরিণতি ঘটছে, খুব স্বাভাবিক। আর তৃণমূল বিশ্বাস করে মাটিতে সবার ওপর আমরা চোর সত্য, তার উপর নাই। এটা হতে পারে যে সনাতনী মমতা বন্দ্যোপাধ্যায়ের পারিবারিক যা পৈতে ব্রাহ্মণ হিসেবে সেটা হারিয়ে গেছে। কারণ উনি যেভাবেই সংখ্যালঘু সম্প্রদায়দের দুধেল গাই বলে অপমান করেছিলেন, তাদের থেকে ভোট নিয়ে জেতার পরেও সিপিএমের স্টাইল ভুলে গেলে হবে না। আপনারা খেয়াল করে দেখবেন, যে সিপিএম বলতো ये आज़ादी झूठा है, এখন তারা ব্রিগেডে উর্দুভাষী মানুষকে পশ্চিমবঙ্গের খুশি করবার জন্য সবার নাম দেন ইনসাফ, ন্যায় সভা বলেন না। তাদের চালাকি সবাই জানে। তারা যারা সমালোচনা করতেন আমাদের দেশের স্বাধীনতার, তারা আমার দেশের পতাকা লাগিয়ে ব্রিগেডে মিছিল করছেন, মিটিং করছেন, থেকে এই দেশ রামচন্দ্র বিভিন্ন মিটিং মিছিলে বোঝাবার চেষ্টা করছেন। তো তাদের যেমন ছেদো বদমাইশি নাটক, গরুর মাংসকে সেকুলার প্রমাণ করার চেষ্টা, শুয়োরের মাংস লুকিয়ে রেখে সব কিছু ধরা পড়ে গেছে, ঠিক তেমনই তৃণমূলের সব কিছু যা সিপিএমের কাছ থেকে শেখা, এই সিন্ডিকেট বলুন, ভোট চুরি করু বলুন, কারখানা বন্ধ করে দেওয়া বলুন, এই সব কিছুরই প্রবর্তক তো সিপিআইএমের সুযোগ্য ছাত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন দিশেহারা। তারা কি করছে আর কি বলছে, রোজ মমতা বন্দ্যোপাধ্যায় ঘুম থেকে উঠে এত মিথ্যে কথা বলছে, উনি ভুলে যাচ্ছেন যে আমি কাল কি মিথ্যে বলেছি। তো অসহায় অবস্থায় রয়েছে, না হাসাহাসি করে একজন বয়স্কা মানুষ হিসেবে, যিনি সংবিধানের শপথ খাওয়ার পর ব্রাহ্মণবাড়ির মেয়ে হিসেবে মাথায় হিজাব পরে মুসলিম ধর্মের সম্মান সম্ভ্রম নষ্ট করে উনি মসজিদে ঢুকে গিয়ে দাড়িতে রং করা কিছু ইমাম সাহেবদের এটা ওটা সেটা পাইয়ে দিয়ে ছকবাজি করছিলেন, সেটাও নষ্ট হয়ে গেছে। তাই ফলত তারা দিকভ্রান্ত। তাই মঞ্চে উঠে আল্লাহর নামে শপথ খাচ্ছি এসব বলছে, লোকে হাসছে। উনি ভুলে গেছিলেন, কাল বলেছিলেন হিন্দুদের নামে শপথ খাচ্ছি। এবার কার নামে শপথ খাচ্ছেন উনি জানেন না, বয়স হয়েছে। আমি ওনার মানসিক স্থিরতা কামনা করি। তৃণমূলের নিয়ম মেনে চুরিতে হাত পাকানো, নাম জড়ানো, তাদের চুরি ধর্মে দীক্ষিত করবার যে প্রবণতা, আইনকে অবজ্ঞা করবার জন্য তাদের আদালত এবং বিচারপতিদের উদ্দেশ্যে যে ন্যাক্কারজনক কদর্য আক্রমণ, সেই পরম্পরাকে বজায় রেখে নুসরাত জাহান একই কাজ করলেন। কিছুই নয়, তাদের দলের নেতা কর্মীদের বড় বড় টাকায় নাম জড়িয়েছে। তারা তৃণমূল দল, এই সরকার আবাস দুর্নীতিতে গ্রামের গরিব মানুষদের ঘরবাড়ি লুট করে তৃণমূলের নেতাদের আত্মীয়দের পাইয়ে দিয়েছেন, তা সবাই দেখেছে। তো এবার শহরটাও বাকি থাকবে কেন? তাই তারা নুসরাত জাহানকে এগিয়ে দিয়েছিলেন, যাও মা তুমি কি এবার শহরের আবাস দুর্নীতি করো। তা দলের নিয়ম মেনটেন করবার জন্য মাননীয় নুসরাত জাহান সাংসদ, যিনি বসিরহাটের মঞ্চ থেকে বিজেপি এলে ঠাপাটাপ বাঁশ দিয়ে মারবার, অপরাধকে প্রমোট করবার নিদান দিয়েছিলেন, যা অনুযায়ী ওনার জেল হওয়ার কথা ছিল। তো তার এই পরিণতি ঘটছে, খুব স্বাভাবিক। আমি এখনও নুসরাত জাহানকে বলবো, যাদের নির্দেশে আপনি আপনার দলের যে বড় বড় নেতা নেত্রীদের নির্দেশে এই সমস্ত অন্যায় কাজে ফেসে গেছেন বা ঢুকে গেছেন, আপনি তাদের নাম বলে দিন। যদি আপনি কোনো অপরাধ না করে থাকেন তাহলে বেরিয়ে আসবেন। আর যদি অপরাধকে সাপোর্ট করেন, ব্যাংক থেকে লোন না নিয়ে বিরাট একটা সুদে লোন, যা পৃথিবীর কোনো মানুষ নেয় না, কোন একটি ফ্ল্যাট চুরির সঙ্গে জড়িয়ে যে কোম্পানিতে উনি শুনেছি ডিরেক্টর নাকি ছিলেন, স্পষ্ট করে দিন আপনার অবস্থান। আপনি প্রেস মিটের সময় সাংবাদিকদের অনেক কথাবার্তা বলে বেরিয়ে এসেছিলেন, মহুয়া মৈত্রের মতো দুপয়সা সাংবাদিক ধরনের ইঙ্গিত ছিল আপনার কথায়। একজন নারী হিসেবে আপনার কাছ থেকে তৃণমূলের যেই করলেন, মহিলাদের চুরি দুর্নীতিতে জড়িয়ে যাও, এগিয়ে বাংলা, শুধু ছেলেরা চোর তা রাখলে হবে না, মহিলাদের এগিয়ে দাও, সায়নী ঘোষদের এগিয়ে দাও।
নুসরাত জাহানদের এগিয়ে দাও। এরপর নিশ্চয়ই বাকি আরোদের এগোবার চেষ্টা করছে তৃণমূল। আমি নুসরাত জাহান বা শাহিনী ঘোষদের বলবো, যদি আপনারা নিজেদের হাতে এই সমস্ত দুর্নীতির সঙ্গে জড়াবার ঐকান্তিক চেষ্টা না করে থাকেন, আপনার দলে যে বড়রা এগুলো করতে বলেছিল কোর্টের কাছে প্রমাণ সহ সেগুলো বলে দিন, আর সৎ পথে ফিরে আসুন, তৃণমূল থেকে বিরত নিন। যে যে ধর্মে দীক্ষিত মানুষ, তাদের আল্লাহ হোক, শ্রীরামচন্দ্র হোক, তাদের কাছে করুণা প্রার্থনা করুন, এইটুকুই বলবো। শেখ শাহজাহান এখনো আদালতে নিজের পক্ষ রাখার জন্য আবেদন জানিয়েছেন। দেখুন, এই ছকবাজিগুলো সবাই জানে। শাহজাহান, বাবর, আকবর, যাদের ইতিহাস পড়িয়ে কংগ্রেস সরকার প্রমাণ করেছিল আমাদের এখানে কনিষ্ক বলে কোনো বড় রাজা ছিল না, গুপ্ত সাম্রাজ্য বলে কিছু ছিল না, চোল সাম্রাজ্য বলে ভারতবর্ষে কিছু ছিল না, ঠিক আছে? অর্ধবঙ্গেশ্বরী, যার যশোর থেকে বীরভূম অবধি যার রাজত্ব ছিল, যিনি 3টে শাসকের বিরুদ্ধে লড়াই করেছিলেন, তাদের ইতিহাস যারা গুলিয়ে দিয়েছিল, তো তারা পরিষ্কার এই শাহজাহান, বাবর এদের নিয়ে লোফালুফি করবেনি। তো চেষ্টা করছে যাতে ইডির হাতে না পড়ে মমতা পুলিশের পাল্লায় পড়ে এবং কাকুর মতো রাজ্য সরকারি প্রচেষ্টায় গলা বাঁচাবার খেলায়, এদের তো অসুখ দেখুন, হয় গলা নয় তলা। আমি বলছি না, মাননীয় জেলে থাকা কেষ্ট মণ্ডল এবং এই কালীঘাটের কাকু, একজনের গলায়, একজনের দোষ ছিল অন্ডকোষ, আমি না। আর মুখ্যমন্ত্রী থেকে থেকেই বলেন, যেমন বালুবাবুকে ইডি জিজ্ঞাসা করতে গেছিল, উনি বলেছিলেন গোপনাঙ্গে আঘাত করেছে, কিন্তু আবার বলছি, বালুবাবু কোর্টে দাঁড়িয়ে বলেছিলেন তার উকিল সমেত গোপন কেন, কোনো ওপনাঙ্গেও আঘাত করা হয়নি। আমাদের মুখ্যমন্ত্রীর নজর কিভাবে ওদিকে যায়, বা তৃণমূলের নজর খালি এদিক ওদিক করে কেন জানি না। এটা ওদের দলীয় নিয়ম নীতি বা শৃঙ্খলার ব্যাপার, হয় ওপরে থাকতে হবে, না হলে অধঃপতনে, ওদের ব্যাপার। তো শাহজাহান বোধহয় চাইছে হয় তৃণমূলের হাতে মার্ডার হয়ে যাওয়া থেকে বেঁচে যেতে, আর নয় তৃণমূলের পুলিশের হাতে চলে গিয়ে যাতে ইডির হাতে না যাওয়া যায়। আমার মোটা মাথায় মনে হয়েছে। বাকি কথা বিচারক বিচারপতিরা, কোর্ট বলছেন, মাটিতে তো সবার উপর কোর্ট সত্য তাহার উপর নাই, আর তৃণমূল বিশ্বাস করে মাটিতে সবার উপর আমরা চোর সত্য তাহার উপর নাই।